হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম আজকে একদম সামনে দিকে। তো আশা করি যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, ঠাকুরের আশীর্বাদে সুস্থ আছো, আর সেটাই থাকা উচিত। আমি ভালো আছি। আমি অল্প সুস্থ অল্প অসুস্থ, কারণ হচ্ছে হঠাৎ করে এই ঠান্ডা দিয়েছে আর আমার এই অ্যালার্জির একটা ধাত আছে, তোমরা জানো পুরনো বন্ধু যারা, তো তাতে আমার একটু এই ঠান্ডা ঠান্ডা লাগছে এই যা। তো চলো এই সব মিলিয়ে কেটে কুটে যাচ্ছে। আজকে আমার উঠতে লেট হয়ে গেছে, কারণ হচ্ছে আমার মর্নিংয়ে একটা কাজ ছিল, আর্লি মর্নিংয়ে। তো এই কাজটা করতে গিয়ে আজকে আমার একটু লেটও হয়েছে, আর এসে খুব টায়ার্ড লাগছিলো, এসে একটু শুয়েছি, ব্যাস ঘুমিয়ে পড়েছি। তো চলো দেখতেই পেলে আমি ওখানে টনিক বসালাম আমার। আজকে হচ্ছে খুব ভালো একটা দিন, শুভ রাস যাত্রা। জানি না এখন কতদূর তোমাদের সাথে শেয়ার করতে পারবো শুভ রাস পূর্ণিমা উপলক্ষে, কারণ হচ্ছে আজকে আমার গুরুদেবের আবির্ভাব। তো আমি যে গুরু দীক্ষা নিয়েছি, তো বড় মেয়ে আর আমি একটু অন্যরকম প্ল্যানিং করেছিলাম। তো জানি না কতটা সেটা হবে, যদি হয় তোমাদের সাথে শেয়ার হবে, বাট ঘরে যেটুকু আমি করবো সেটু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, কেমন? তো চলো, আমার গুরুকে আমি শত কোটি প্রণাম জানাই, আর আমি নিজেকে খুব গর্ববোধ করি যে আমি ওনার দীক্ষা পেয়ে আমার এই জীবনে আমি ধন্য। তো চলো এত অবধি থাক। এখন আমি যেহেতু উঠেছি তো ফ্রেশ হয়ে এসেছি, আর আমার চা না খেলে আমার মাথা ঝনঝন ঝনঝন করছে, একটু চা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে কাজ কিছু করে উঠতে পারিনি, কাজ এখনো হয়নি, এক এক করে করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, কেমন? চা খাওয়া দাওয়া হয়ে গেছে, চা খেয়ে এবার কাজে হাত দিই, কারণ হচ্ছে কাজ তো তোমাকে করতেই হবে, তাই না? তোমার শরীর ভালো থাক আর মন্দ থাক, ওর জন্য আমি সবসময় বলি আগে নিজেকে নিয়ে ভাবো, তারপর অন্য কিছু। আমি কিন্তু আজ বেলায় ইচ্ছাকৃত করে উঠেছি, কারণ কি জানো তো, আমি যে সকালে যে কাজে গেছিলাম, ইদানিং আমার একদমই ঘুম হচ্ছে না। তো তার জন্য কি হচ্ছে, আমার শরীরটা না, আমি বুঝতে পারছি খারাপ হচ্ছে বা খারাপ লাগছে। তো আমার খারাপ লাগাটা আমি যদি নিজে থেকে না বুঝি না, তো কে কখন বুঝবে বা কে কখন আমাকে বলবে, ততক্ষণে দেখা যাবে হয়তো আমার ফটোতে মালা পড়ে গেছে, এটা আমার মনে হয়। তো ওর জন্যে আমি আজকে কি করেছি, আমি নিজেতেই ডিসাইড করলাম ঘরের কাজটা যেমন আমার দায়িত্বের মধ্যে পড়ে, যতই যা হোক আমাকে করে নিতে হবে, তেমন শরীরের দায়িত্বটাও আমার প্রতি, আমার নিজেরই। আমাকে কে কখন বলবে যে তুমি রেস্ট করো, আজকে কাজ কম করো, কেউ এটা বলবে বলে মনে হয় না। তাই নিজেকে নিয়ে নিজের ভাবাটা সবার আগে দরকার, আর এটা আমি সবসময় করেও থাকি। আমার যখন শরীরে দেখি আমার প্রবলেম হয়, আমার তখন বলো না, মানে পাতি বাংলা যেটা বলে চলতি কথা, নিকুচি করেছে কাজ, আমি আগে আমি ঠিক করে রেস্ট করব, তারপর আমি কাজ করব, এরকম একটা ব্যাপার, যেটা পাতি বাংলায় ঘরোয়াতে যে বলে সেরকমই ব্যাপার। আমি আগে নিজেকে নিয়ে ভাবি, তারপর কাজ। আমি জানি কাজটা আমাকে করতেই হবে, তেমন আমার নিজের শরীরটাও আমাকে দেখতেই হবে। তো চলো আমি এক এক করে কাজে হাত দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, কাজগুলো করতে থাকি, তারপর সামনে আসলে আসলাম, পরে হলো তো আসতে হবে, চালু যখন করেছি, তাই না? এই যে দেখো, শত কাজের মধ্যেও কিন্তু আমি ক্যামেরা করাটা কখনো বন্ধ করি না, আমি যেরকম পারি যতটুকু পারি ক্যাপচার করার চেষ্টা করি, তেমনই। চলো দেখো, সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, দেরিতে ঘুম থেকে উঠেছি, তো কি হচ্ছে, পুরো পরিষ্কার করে নিয়েছি, দেখেছো ঘর দুয়ার। এই যে এর কথা বাদ দাও, এ খায় না, প্যা প্যা করে শুধু, দেখেছো সব পরিষ্কার করে নিয়েছি, শুধু এগুলো ভেজাবো। এই যে এগুলো সব সার্ফের জলে ভেজাবো, দিয়ে ঠাকুর দিতে যাব, ভিজিয়ে রেখে ঠাকুর দিতে যাব। বাসন টাসন মাজা হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের জন্যে ওই ঠাকুর ঘর কমপ্লিট, গোপাল সেবা কমপ্লিট। এই যে বাবানের জন্য এই যে ফুলকপি আলু রেখেছি, আর এই যে পরোটা করে দিয়েছি। আজকে আমি অন্য কিছু রুটি ফুটি করতে পারবো না, এই যে আমাদের দাদাভাইয়ের জন্য এই যে ফুলকপি আলুর তরকারি আর পরোটা, ব্যাস হয়ে গেছে। বাবান বললো চা দিয়ে খাবে,
বাবানের জন্য চা বসিয়ে দিয়েছি। এই যে যেহেতু আমার চা খাওয়া হয়ে গেছে আর ওর চাটা করে রেখেছিলাম, একটু গরম করে দিই, হয়ে যাবে। তো চলো সমস্ত কিছু দেখিয়ে দিলাম, এবার ঠাকুর ঘরে যাবো, ঠাকুর সেবা। শুভ রাস পূর্ণিমা উপলক্ষে আমার বাড়ির ঠাকুরের সাজ, ঠিক আছে। আর আমার গুরুর আবির্ভাব উৎসবে আমার বাড়ির গুরুদেব এইভাবে সেজে উঠেছে। শুভ জন্মদিন। কি অপূর্ব লাগছে দেখতে। তোমাকে শত কোটি কোটি প্রণাম জানাই। কেমন লাগলো তোমরা অবশ্যই বলো কিন্তু কেমন। আমি আমার মতো করে আমার গুরুদেবের আবির্ভাব উৎসব এইভাবে পালন করলাম। রাত্রেবেলা সাবু দেবো, যেহেতু আমাদের গুরুদেবের আসল ভোগ হচ্ছে সাবু, কোনো কিছু চলে না, ওটাই হচ্ছে আসল। তো ওটা রাত্রে দেবো। এখন ফল মিষ্টি দিয়ে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। গুরুদেবের তো জন্মতিথি পালন করে এলাম, তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে কিভাবে। এবার অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে, সামথিং এরকম হবে। কটা বাজে? 12টা, ওই 10-15 হয়ে গেছে। তো এখন আমি ভারী কিছু খেলে না আর দুপুরে খেতেই পারবো না। তো আমি ঠিক করলাম এই সময় কি খাওয়া যায়, একটুখানি হরলিক্স খেয়ে নিই, আর ব্রেড আছে একটুখানি ব্রেড খেয়ে নিই। এছাড়া আর কি বলো তো উপায় নেই এখন। আমি আর আজকে সবথেকে বড় কথা, আমি পোড়া কোনো কিছু খাবোই না, কারণ গুরুদেবের আমাদের এই জন্মতিথি উপলক্ষে বা ওই গুরু পূর্ণিমার দিন আমরা খাই না। গুরু পূর্ণিমার দিন তো আমরা সারাদিন ভাতই খাই না, যেহেতু আমাদের গুরুদেব অন্ন ত্যাগী, ওই জন্য আমি ভাতই খাই না। তো জন্মতিথি উপলক্ষে হয়তো ভাত খাবো, কিন্তু ওই ইচ্ছা আছে নিরামিষ খাবার। দেখা যাক, এখনো পর্যন্ত ডিসাইড করিনি কি করব। তো আপাতত হরলিক্সটা খাই, দিয়ে বাটাটা নামিয়ে আসি, তারপর এসে চিন্তা করবো। কারণ তোমাদের দাদা ভাইয়ের জন্য আর মেয়ের জন্য ভাত করতেই হবে, ওদের জন্য অন্য কিছু করাই যাবে না। তো চলো আমি আগে খেয়ে তো নিই। সবার খাওয়া হয়ে গেছে, দেখেছো পরোটা পাঠিয়ে দিয়েছিলাম তোমার দাদাভাইকেও, মেয়েও পরোটা খেয়ে নিয়েছে। বাকি আছে আমি, আর আমি তেলের জিনিসটা একটু স্কিপ করেই যাই, খাই না আমি তেলের জিনিস, খুব প্রয়োজন না পড়লে খাই না। আর খেলেও আমি যে জিনিসের তেলের জিনিসটা খাই তার মধ্যে তেলের বংশ থাকে না, এরকম একটা ব্যাপার। তো চলো সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে, আগে একটু খেয়ে নিই, ঠিক আছে। চলো তারপরে এসে কথা বলবো। ব্রেড। গুড ইভিনিং, গুড ইভিনিং। দেখছো তো এই তোমাদের সামনে আসার সময় হলো। সন্ধ্যা দিয়েছি তখনও পারিনি একটু সামনে আসতে। তো এখন হচ্ছে আমি দুপুরবেলা ডোডো এসেছিলো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দুপুরবেলা ডোডো এসছে, ওর কিছু শীতের পোশাক রয়েছে তো আমার কাছে, এখন ভালো ঠান্ডা পড়ে গেছে, ওগুলো নিতে এসছে। আর আমি ওকে ডেকেছিলাম আজকে, যেহেতু তোমাদেরকে বললাম আমার গুরুদেবের আজকে আবির্ভাব দিবস রয়েছে, তো ওর জন্য ডেকেছে যে আয় প্রসাদ একটু খেয়ে যাবে, আর ওর একটু টুকটাক কাজ আছে। তো এখন আবার বেরোচ্ছি মেয়েদের নিয়ে। তাহলে ভাবো একা হাতে যদি আমি এত কিছু মেনটেন করতে হয়, তাহলে নিজেকে যদি নিজে নিয়ে চিন্তা না করি, তাহলে তো অসুস্থ হয়ে আমি পড়বই, ঠিক কিনা বলো। যেহেতু আমার মেয়েরা আর কার কাছে যাবে, কারণ ওদের তো মা ছাড়া কেউ নেই। ও যেখানেই যাবে মাকে বগলে করে নিয়ে যেতে লাগবে, আর আমাকেও ওদের সাথে যেতে হবে, দুটোই। কারণ আমি ছাড়া ওরা বিগ জিরো, মা ছাড়া ওরা কিছু ভাবতেও পারে না। বিয়ে দিয়েছি নামে সমস্ত কিছু। এখন ও মা তুমি যাবে তো আমার সাথে, তুমি যাবে তো, আর ছোটোটার কথা তো বাদ দাও। তারপরে নিজের সংসারও সেই নিজের, সমস্ত কিছু আমাকে একা হাতেই দেখতে হয়। রেস্ট আমার আর হয় না গো। একটা দিন রেস্ট নিয়েছি, তখন 5:30 বেজে গেছে বোধ, আমি স্নান করে ঢুকেছি, বুঝতে পারছি। চলো চলো। তোর বাড়িতে ফেলবো দেখ, তোর বাড়িতে ফেলবো দেখ, খেলনা দেখাচ্ছে উনি, কার্তিকের সাথে খেলনা ফ্রি। দেখ ওই যে ঘুড়ি, দেখেছিস? আচ্ছা
ঠিক আছে? আমি আমার মতো করে চেষ্টা করেছি, আমি এইভাবেই করি। আমার গুরুদেবের আবির্ভাব বলো, জন্মতিথি বলো, যাই বলো, জন্মদিন বলো, আমি এইভাবেই পালন করি। এই সাবু দিয়ে মিষ্টি দিয়ে এভাবে সাজিয়ে গুছিয়ে দিলাম, যেমন আমি আমার নিজের মেয়েদের জন্য করি, যেরকম পারি সেরকম। ঠিক আছে? তোমাদের কেমন লাগলো, তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই বলো। কেমন? আমার ভালো লাগবে পার্সোনালি। ঠিক আছে, চলো না, তোমাদের সামনে এই এলাম। বাজার থেকে এসে আমি যে একটু বসবো তার যোগ পাইনি, জানো। সেই সাবু মেখে দেখলে যে তাড়াতাড়ি করে নারকেল কুড়িয়ে সাবু দিলাম, প্লাস মাখলাম, দিয়ে পাশের দুজনকে দিয়ে এলাম ঠাকুরের প্রসাদ। ডোডোকে তোমাদের দাদাভাই দিয়ে এলো বাড়িতে। মানে আমি পুরো নাজেহাল হয়ে গেছি আজকে। এখনো বাকি আছে, এখনো শেষ হয়নি। রুটি করতে হবে, তোমাদের দাদাভাই খাবে। দুপুরে আজকে রান্না করেছিলাম, কতটা শেয়ার করতে পেরেছি মনেও পড়ছে না যে আমি করেছি কি না আদৌ। ফুলকপি আলুর তরকারি করেছিলাম, আর কি করলাম, উচ্ছে দিয়ে ডাল, আর কি করলাম, বেগুন ভাজা, ফুলকপি আলু ভাজা। ফুলকপি আলুর তরকারি করিনি, ফুলকপি আলু ভাজা করেছি আর পটলের রসা করেছি। এই তো ওই পরোটা করে দেবো, আজকে তো রুটি করবো না, পরোটা করে দেবো, তোমাদের দাদাভাই খাবে। তো চলো, আমার মতো এরকম কে কে আছো যে নিজের কথা ভাবো। নিজের কথা অবশ্যই ভাববে, নিজের কথা ভাবা খুব ভালো। নিজেকে নিয়ে নিজে না ভাবলে আর হয় না। আর এত কাজের মধ্যে থাকলে না, নিজে যদি সুস্থ না থাকো, মানুষে বলি না, পৃথিবীতে মানুষ দুটো ভুল সবাই করে। এক হচ্ছে সবাইকে নিয়ে চলাটা, আর একটা হচ্ছে ভুল কি বলতো, মানুষকে ভাবে মন জয় করাটা। তুমি যদি মনে করো সবাইকে নিয়ে চলবে, কখনো তুমি পারবে না। আর তুমি যদি মনে করো সবার মন জয় করবে, জিন্দেগিতে পারবে না। ও তোমার মুখ দিয়ে রক্ত উঠে যাবে, তাও তোমার সুখ্যাতি কেউ করবে না। ও যেতই যা হোক। আর বদনাম জিনিসটা তুমি যদি মনে করো যার যেটা সব সে সেটা করবে, তুমি কি হচ্ছে তোমাকে নিয়ে করবে না? তুমি ওখান থেকে উঠে এলে পরে তোমাকে নিয়েও করবে। যার যেটা সব সে সেটা করবে, তুমি যতই যা করো। তো চলো, আজকে বাজারে দেখেছিল কত কার্তিক উঠেছিল, আমার ভীষণ ভালো লাগছিল। আমার মনটা ইচ্ছে হচ্ছিল ডোডোর বাড়ি থেকে একটা কার্তিক ফেলে দিয়ে আসি। কিন্তু ডোডোর বাড়িটা আমার কাছে না, অনেকটাই দূরে, তো ওর জন্য হয়ে উঠবে না। কিন্তু খুব ইচ্ছা করে। আমার বাড়িতে ফেলেছিল, আমি করেছি, অনেক বছর করেছি কার্তিক পুজো, আর 1 বছর বাকি আছে। বাবানের বেলা যখন ফেলেছিল, বাবানেরটা বাকি আছে আর 1টা বছর। ওটা কবে হবে জানি না। ওটা অ্যাকচুয়ালি হয়েছে কিরকম, মানে বাবান হওয়ার আগে ফেলেছিল, সেটা কমপ্লিট হয়ে গেছে। বাবান হওয়ার পরে আবার ফেলেছে, সেটা তো আমি দোষ না। তো হয়ে যখন ফেলেছে শখ করে, আমি যে ঠিক আছে থাক, পুজো দিয়ে দেবো। ও রয়েছে, পুজোও পড়ছে, এরকম ব্যাপার। তো চলো, আজকের মতো আসি। টাটা, বাই বাই, গুড নাইট, সুইডেন্স, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে নিয়ে সবসময় ভাবো, এবং সবসময় মনটাকে হ্যাপিলি রাখো। জীবনটাকে বেশি জটিল করো না, আমার কাছে মনে হয়। কেমন? বেশি ভাবতে যেও না, ভেবে কোনো লাভ নেই। যেটা হওয়ার সেটা হবেই, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। তো চলো, বাই বাই, লাভ ইউ অল। অনেক কথা বলেছি কিন্তু।